পাড়ার সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন আমরা লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ছি। হ্যাঁ, সবার মোটামুটি মধ্যরাতি বলতে পারো, কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা যেন সন্ধ্যা রাতে বেরোচ্ছি। প্রায় 1.5 বছর পর আবার ভ্যাকেশনের উদ্দেশ্যে বা ছুটি কাটানোর উদ্দেশ্যে বলতে রিল্যাক্সলি যেটা বলে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ছি। আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে, সেটা তোমরা এয়ারপোর্টে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো রাত মোটামুটি 2:30 মতন বাজে। তো এখন গাড়ি ঘোড়াও সেরকম নেই, রাস্তা একদম ফাঁকা। এবারে হু করে আমাদের ড্রাইভার টেনে নিয়ে আমাদের এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, আর কোথাও কোনো লোকজন নেই। 2-1টা পুলিশের গাড়ি, আর 2:48 বাজে। বুঝতেই পারছো সবার মাঝরাত্রি হলেও আমাদের যেন সন্ধ্যা রাত্রি। তো এই যে এয়ারপোর্টে পৌঁছে গেছি, এয়ারপোর্টে পৌঁছে গিয়ে এবার বাকি জিনিসগুলো কোথায় নিতে হবে, কি করতে হবে। এয়ারপোর্টটা অনেকটাই চেঞ্জ হয়েছে, আজকে প্রায় অনেক দিন বাদে আমি এয়ারপোর্টে এলাম। ইউজুয়ালি লাস্ট 1.5 বছর কোথাও যাওয়া হয়নি, এর বোর্ড এক্সাম ছিল বলে। হ্যাঁ, আমাদের সাথে যারা যাচ্ছে সে আমার জ্যাঠতো ননদ হয়, তো ওর মেয়েও এবার ICSE পরীক্ষা দিয়েছে। তো ওরও পরীক্ষা শেষ হয়েছে, ওই জন্য দুজন মিলে আমরা ঠিক করেছি ছেলে মেয়েগুলোকে, মেয়ে দুটোকে নিয়ে একটু ছুটি কাটাতে বেরোবো, যেখানে ওদের এই যে টেনশন ছিল লাস্ট 1 বছর সেটা একটু ওরা রিল্যাক্স ফিল করে আবার পড়াশোনা নতুনভাবে স্টার্ট করবে, নতুন ক্লাসে মানে 11-এর। তো এই যে মোটামুটি এয়ারপোর্ট পৌঁছে গেছি। ওরা যাদের সাথে যাব মানে আমার ননদ, তারা অলরেডি এয়ারপোর্ট পৌঁছে গেছে এবং সিকিউরিটি চেকিং করে আমাদের জন্য ওয়েট করছে। আমাদেরও তখন মোটামুটি বাকি সমস্ত কিছু হয়েছিল, কিন্তু লাগেজ দেওয়ার সময় একটু প্রবলেম হয়েছিল, কেন কি বোনের অনেক জিনিস ছিল। তো বোনের অনেক জিনিস থাকাতে ওজনও অনেক বেশি হয়েছিল, তো সেগুলো সর্ট আউট হয়ে গেছে। এই যে সিকিউরিটি চেকিং করে আমরা এখন ভেতরেই বসে আছি। আর মাঝরাত সবাই মোটামুটি ফ্লাইটের জন্য ওয়েট করছে। দেখতেই পাচ্ছ মাঝরাতে সবাই কম্বল চাপা দিয়ে ওখানে বসেই ওয়েটিংয়ে রয়েছে। আর এই দুজনের এনার্জি দেখে মনে হচ্ছে এরা সদ্য ঘুম থেকে উঠে সেজে গুজে এয়ারপোর্টে এসছে। তো এরা মোটামুটি গোটা এয়ারপোর্ট চত্বর ঘুরে বেরিয়েছে। এর মধ্যে আমাদের এয়ারপোর্টে ওঠার বোর্ডিংও শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি অনেকটাই হেঁটে আমাদের ফ্লাইটে উঠতে হবে বলে আমি ভাবলাম এর মধ্যেও একটু ভিডিও করে নিই। এই যে রিঙ্কুদা আমার বড় ভাসুর, সে দৌড়ে দৌড়ে আসছে, আর এই যে পেছনে বাকিরা মোটামুটি আসছে। আর সবাই মিলে ভীষণ এনজয় করতে করতে ফ্লাইটটা 2.5 ঘন্টার ফ্লাইট মনে হলো যেন নিমেষের মধ্যে কেটে গেল। আর যেহেতু আগের দিন মানে আমরা সানডেতে উঠেছি, না সানডেতে নয়, আমরা স্যাটারডে রাত্রেবেলা উঠেছি এবং সানডে আমরা নামবো। কোথায় যাব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগগুলো তোমরা দেখতে থেকো। আর এই যে আমি দুজনের মাঝখানে বসেছি, আমার ভাসুর আর ননদের মাঝখানে বসেছি, আর 2 মেয়েকে নিয়ে আমার বর বসেছে। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা যেহেতু রাত্রেবেলা উঠেছিলাম, সকালবেলা সূর্য উদয় হচ্ছে। আকাশে বসে সূর্য উদয় দেখার অভিজ্ঞতা সত্যি ভোলার নয়, এই অভিজ্ঞতা অপরিসীম। আর মাঝ আকাশে বসে সূর্যকে দেখা অসাধারণ এক অভিজ্ঞতা। আর ফ্লাইটের ভেতরে কিন্তু কোনো আলো জ্বালাতে হলো না, রাত্রেবেলা লাইটটা নিভিয়ে দিয়েছিল ওরা, তো ডিম লাইট করে দেয়। তো সূর্যের আলোতে চারিদিকটা একদম আলোকিত হয়ে গেছে। এই যে মেঘের মধ্যে বসে সূর্য উদয় দেখলাম। জীবনের মেমোরির পাতায়, স্মৃতির পাতায় আরো কতগুলো দিন অ্যাড করে নিয়ে যাব। কয়েকটা দিনের আমাদের ভ্যাকেশন। আর এই যে আমাদের ফ্লাইটটা ল্যান্ড করলো, কোথায় ল্যান্ড করলো, কোথায় যাব, হ্যাঁ এবার বলি তোমাদের। এখানে আমি ব্যাঙ্গালোর এসেছি। আমরা ব্যাঙ্গালোর থেকে চিকমাঙ্গালুরু বলে একটা জায়গায়, সেখানে আমরা ভ্যাকেশন কাটাতে যাব। তার আগে আমার বোনের বাড়ি রয়েছে ব্যাঙ্গালোরে, আমার ছোট বোনের বাড়ি। তো ওর বাড়ি যাব। এর পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব ওর বাড়িতে গিয়ে কি খেলাম, কি করলাম, ওর বাড়িটা কেমন। আর এরা বেরিয়ে মোটামুটি ফটোশুটেই লেগে গেছে। এরা যেখানেই যাচ্ছে সেখানেই দুজনের ছবি তুলছে। এই যে ব্যাঙ্গালোরে এসে নামলাম, আর মোটামুটি এখন লাগেজ কালেক্ট করতে হবে বেল্টে গিয়ে। তো বেল্টের সামনেও দেখা যাবে বাবা আর মেয়ে দুজনে ফটোশুট করতে লেগে গেছে। তখন অবধি লাগেজ আসেনি, এই যে ফটোশুট করতে লেগে গেছে বাবা আর মেয়ে। তারা দুজনে ফটো তুলতেই ব্যস্ত। তো লাগেজ মোটামুটি পেয়ে গেছি, এবার গাড়ি করে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তোমরা পুরো ব্লগটা দেখলে, চলো পুরো ব্লগটা দেখার জন্য